Hi, I am Parthopotim, fourth year medical student, সেশন 2018-19। তো আজকে আমি আলোচনা করব কিছু টপিকস নিয়ে, যেটা আসলে ফার্স্ট প্রব এক্সামিনেশান দেওয়ার পরে নতুন যে একটা টার্মের সাথে পরিচিত হতে হয় সেটা হলো ওয়ার্ড। অর্থাৎ আপনি যখন ফার্স্ট প্রব এক্সামিনেশান দিবেন, দেওয়ার পর আপনি যখন থার্ড ইয়ারে উঠবেন, তো তখন আপনার কারিকুলামে নতুন একটা জিনিস অ্যাড হয়, সেটা হলো ওয়ার্ড করতে যাওয়া। অর্থাৎ তখন আপনাকে সশরীরে আপনার কলেজের যে হসপিটাল থাকে সেখানে যেয়ে আপনাকে রুগী দেখতে হয়। অর্থাৎ ওয়ার্ডে যে আপনাকে রুগীদের সাথে ডিরেক্ট কনভারসেশন করতে হয়। তো থার্ড ইয়ার ওঠার পর এখানে স্টুডেন্টদের মধ্যে একটা ফিল আসে, অর্থাৎ নিজেকে একটু ডাক্তার ডাক্তার মনে হয়। কারণ আমাদের ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। অর্থাৎ এখানে আমরা যে পড়ালেখার মধ্যে থাকি, অর্থাৎ বেসিক যে পড়াশোনার মধ্যে থাকি, বাট এখানে একটু ডিফারেন্ট এটাই যে এখানে একটু ক্লিনিক্যাল সাইডটাও অ্যাড হয়। তো ওয়ার্ডে গেলে অন্যরকম একটা ফিল কাজ করে, যে মনে হয় যে না, আমি হয়তো এখন মনে হয় যে আমি ডাক্তারি কিছু শিখতেছি। তো থার্ড ইয়ারে ওঠার পরে আমাদের কিছু কিছু বই আছে যেগুলো আমাদেরকে প্রয়োজন হয় এই যে ক্লিনিক্যাল কাজবাজের জন্য। অর্থাৎ এই ক্লিনিক্যাল টপিকসগুলো ভালো করে আয়ত্ত করার জন্য বিভিন্ন রাইটারের বিভিন্ন বই আছে। আমরা মেডিকেলে ফার্স্ট ইয়ারে বিভিন্ন বই দেখেছি যেগুলো ইউরোপ কান্ট্রির বা বাইরের দেশের বিভিন্ন রাইটারের বই দেখেছি, যেমন গ্রেস অ্যানাটমি, গাইটন অ্যান্ড হল। এগুলো কিন্তু আমাদের দেশের রাইটার না, এগুলো বাইরের দেশের রাইটার। বাট আপনি যখন ওয়ার্ডে যাবেন, তো ওয়ার্ডে যে বিভিন্ন রকম প্রসিডিউর আছে, সেখানে আপনাকে হিস্টোরি টেকিং, তারপরে বিভিন্ন রকম প্রসিডিউর, জেনারেল এক্সামিনেশান, ফিজিক্যাল এক্সামিনেশান, অনেক কিছু আছে যেগুলো প্রথম একটু সমস্যা হয়। বাট জিনিসগুলো অনেক ইজি। যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে দেখবেন যে থার্ড ইয়ারে উঠে যে ওয়ার্ডটা করতে হয় সেটা খুবই ইজি। বাট আজকে আমি দুইটা বই নিয়ে আলোচনা করব, যেই দুটো বই আপনার ওয়ার্ড লাইফটাকে অনেকটা ইজি করে দিতে পারে। তো বাজারে আপনি অনেক ধরনের বই পাবেন যেটা থার্ড ইয়ার ওয়ার্ডের সময় আমাদের লাগে। ফিজিক্যাল এক্সামিনেশান, হিস্টোরি টেকিং, শর্ট কেস, লং কেস, অনেক ধরনের জিনিস আছে যেগুলোর সাথে আপনি আগে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পরিচিত না। তো বাইরের দেশের রাইটারদের মধ্যে অনেক বিখ্যাত বই আছে, যেমন ম্যাকলয়েডের বই আছে। বাট আমি যদি বাংলাদেশি স্টুডেন্টের কথা চিন্তা করি, তাহলে আমাদের দেশের বেশ কয়েকজন পপুলার রাইটার আছে যাদের বইগুলো খুবই সুন্দর, সহজ, সাবলীল ভাষায় লেখা, যেগুলো আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য বুঝতে বেশ উপকারী একটা বই। তো আমার কাছে দুইটা বই আছে, আমি যে দুইটা বই আজকে সবার সামনে একটু আলোচনা করব। বাট এটা কোনো প্রমোশনাল বই না, বা আমি কোনো রাইটারকে প্রমোশন করতেছি না। আমি যেটা পড়ে আসছি বা পড়তেছি সেটার আঙ্গিকে আমি এই কথাগুলো বলতেছি। তো আমার কাছে এই যে একটা ব্ল্যাক কালারের একটা বই আছে, অ্যান্ড এইড টু ক্লিনিক্যাল এক্সামিনেশান অ্যান্ড এটিওলজি। তো এটা লিখেছেন যে এনায়েত স্যার, ডাক্তার এনায়েত, যাকে বাজারে গেলে পিন্টু স্যারের বই নামে আপনি যদি বলেন যে কোনো দোকানদারে বা যে কোনো বই দোকানে গেলে এই বইটা আপনাকে দিবে। তো এখানে আপনি বিভিন্ন রকম রোগের সাইন, সিমটমস, ক্লিনিক্যাল এক্সামিনেশান, আপনি শর্ট কেস, লং কেসের ক্ষেত্রেও আপনি এখান থেকে খুব সহজেই হেল্প পাবেন। এবং আপনি এই বইটা পড়লে বিভিন্ন রোগের ডায়াগনোসিস, বিভিন্ন রোগের ক্লিনিক্যাল হিস্টোরি, বা আপনি ওয়ার্ডে যে বিভিন্ন রোগ সম্পর্কে দেখেই এই বইটা পড়ার পর আপনি বুঝতে পারবেন। তখন হবে কি, আপনার প্র্যাকটিক্যাল জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে জানতে এবং বুঝতে। আরেকটা বই আছে যেটা আমাদের থার্ড ইয়ারে প্রথমে শেখানো হয়, অর্থাৎ ওয়ার্ডে গেলে আপনাকে প্রথমে বলা হবে যে হিস্ট্রি টেকিংটা শেখো। একটা পেশেন্টের সামনে নিয়ে যাওয়া হবে, তো স্যার থাকবে সেখানে, প্রফেসর স্যাররা থাকবে, এবং বলা হবে যে রোগীর থেকে আপনি হিস্ট্রিটা নাও। তো হিস্ট্রি টেকিং নিতে হলে কিছু নিয়ম কানুন আছে। আপনি একটা পেশেন্টের কাছে গেলেন, যাওয়ার পরে আন্দাজে কিছু কোশ্চেন করলেন, এমনটা না। আপনাকে কিছু প্রসিডিওর ফলো করতে হবে এবং স্টেপ বাই স্টেপ। তো সেটার জন্য এই রাইটারের বইটা খুব হেল্পফুল হবে। তো বইটা হলো আর্ট অফ হিস্টোরি টেকিং অ্যান্ড সিমটম অ্যানালাইসিস। তো বইটা লিখেছে বায়াজিৎ স্যার, অর্থাৎ ডাক্তার মোহাম্মদ বায়াজিৎ। তো এই বইটা আপনি বায়াজিৎ স্যারের বই নামে বাজারে পাবেন। অ্যান্ড আপনি যদি বলেন যে বায়াজিৎ স্যারের হিস্টোরি টেকিংয়ের বইটা দিন, তাহলে যে কোনো দোকানদার আপনাকে এই বইটাই দিবে। তো এই বইটারও একটা সহজ জিনিস আছে, যে আপনি কীভাবে হিস্ট্রি টেকিং নেবেন, একটা পেশেন্টের সাথে কীভাবে আলোচনা করবেন, আপনি একটা পেশেন্টের দিকে কীভাবে অ্যাপ্রোচ করবেন, এবং আপনাকে কী কী জিনিস ফলো করতে হবে, সব কিছুই আপনি এই বইটা পড়লে জানতে পারবেন। তো ওয়ার্ডে গেলে আরও কিছু জিনিস আছে যেগুলো আসলে বই পড়ে হয় না। যেমন আপনাকে প্রতিটা পেশেন্টের ডান পাশে দাঁড়াতে হবে,
এই জিনিসগুলো আসলে সব বইয়ে লেখা থাকে না ওভাবে, কিন্তু এগুলো আপনি যখন ওয়ার্ডে যাবেন তখন আপনাকে শেখানো হবে। প্রতিটা পেশেন্টের ডান পাশে দাঁড়িয়ে তার থেকে হিস্টোরি নিতে হবে, পারমিশন ছাড়া কোনো পেশেন্টের গায়ে হাত দেওয়া যাবে না, অবশ্যই পারমিশন বা কনসেন্ট নিতে হবে, এবং ম্যানারের সাথে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে, সালাম দিতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে আপনি যখন ওয়ার্ডে যাবেন ঠিক তখনই শিখতে পারবেন। বাট ওয়ার্ডে যে এইগুলো শিখলেন, বেসিক জিনিসগুলো তো আপনি শিখলেন, বাট একটা পেশেন্টকে দেখার পরে আপনার দেখেই আপনি কী কী সাইন সিমটম দেখে বুঝবেন যে এই পেশেন্টের আসলে এটা হয়েছে। আপনি যখনই যাবেন কোনো একটা পেশেন্ট জন্ডিসে আক্রান্ত, আপনি তার কোন কোন সাইন সিমটম দেখলে বুঝবেন যে এই পেশেন্টটা আসলে জন্ডিস হয়েছে। অনেক কিছু আছে যেগুলো আপনি এই দুইটা বই পড়লে আসলে জানতে পারবেন যে কোন রোগের সাইন সিমটম কেমন বা কী। এবং আপনি যখন এই দুইটা বই পড়বেন যে কোনো রোগের ক্ষেত্রে, তখন আপনি একটা পেশেন্টকে দেখেই বুঝতে পারবেন যে আসলে এই পেশেন্টের এই হয়েছে, কারণ আপনি সাইন সিমটমগুলো আগেই বই থেকে পড়ছেন। তো যারা নতুন থার্ড ইয়ার এবং যারা এখনও ওয়ার্ড শুরু করেন নাই বা শুরু করছেন, তারা অবশ্যই এই দুইটা বই নিজের সাথে রাখবেন। এছাড়া ম্যাকলয়েডের বইটাও দেখতে পারেন, সেখানেও অনেক বিস্তর আলোচনা করা আছে। প্রতিটা বই সুন্দর, আসলে আমি কোনো রাইটারকে ছোটো করতেছি না, বাট অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট আমি দুইটা বাংলাদেশি রাইটার্সের বই পড়ছি, খুবই ইজি ভাষায় লেখা আছে। আশা করি আপনাদের উপকার হবে, আর আমি চাই আমাদের স্টুডেন্টগুলো সবার উপকার হোক। এই জন্য আমি দুইটা বই নিয়ে আজকে আলোচনা করলাম। থ্যাংক ইউ।